ভরা ঝামেলা ছাড়া তৈরি করে ফেলবো কচুরি আর তরকারি। প্রথমে চলো তাহলে তৈরি করে ফেলি কচুরির তরকারিটা। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রাত্রিবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারের মধ্যে আলু, কাবলি ছোলা আর সামান্য কুমড়ো কেটে দিয়ে সেদ্ধ, নুন হলুদে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে ময়দাটা মেখে নেব। ময়দা, তার মধ্যে দিয়ে দেবো বিউলির ডালের গুঁড়ো, 1 কাপ সুজি, কালো জিরে, হিং, নুন আর চিনি। তেল দিয়ে ভালো করে ময়দা মেখে নিতে হবে। তারপরে ভালো করে মেখে নিয়ে ওর গায়ে ভালো করে বেশ করে তেল লাগিয়ে বেশ 1 ঘন্টার জন্য আমি ওটাকে ঢাকা দিয়ে সাইড করে দিলাম। দিয়ে এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা হিং দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা টমেটো কোচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আরও দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ওটাকে কষে নেবো। নিয়ে দেবো বেশ কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়া হয়ে যাওয়ার পরে সেদ্ধ করা যে আলুটা ছিল, আলু কাবলি ছোলাটা, ওটা আমি ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে ফুটে এলে দিয়ে দেবো চিনি আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে তৈরি হয়ে যাবে কাবলি ছোলার তরকারিটা। এরপর বানিয়ে নেবো কচুরিটা। ময়দাটাকে ভালো করে হাত দিয়ে ঠেসে নেবো। নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। বেলুন চাকির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেবো। লেচি কেটে এক এক করে সব কচুরিগুলো বেলে নেবো। তেল গরম হয়ে এলে কচুরিগুলো একটা একটা করে ছেড়ে দেবো। দিয়ে টোপো টোপো করে ফোলা ফোলা হয়ে গেলে তুলে নেবো। এইভাবে সব কটাকেই ভেজে নিতে হবে। একটা প্লেটে সার্ভ করে দেবো। তাহলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি কচুরি তরকারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।